সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি রান্না করব। তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দেব। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখন কষায় নিব। এই চিংড়ি মাছগুলা দিয়ে দেব। সজনে ডাঁটার জন্য আকর্ষণীয় আছে এটাই, নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে রান্না করব। নারকেলটা আমি এখন মিশিয়ে দেব মশলার সঙ্গে। সুন্দরভাবে নারকেল চিংড়ি মাছ মশলা কষে দেব। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা ফুটে গেছে। এখন আমি কেটে দিয়ে রাখা সজনে ডাঁটা আর আলুটা দেব। এখন আমি মশলার সঙ্গে এগুলা মিশিয়ে কষাই নেব। সজনে ডাঁটাটা কষানো হচ্ছে এই নারকেল বাটা দেওয়ার জন্য। কালারটা কত সুন্দর হয়েছে, ঘনত্ব হয়েছে। এভাবে নারকেল বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন।